শুক্রবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদা জেলা শাখার কর্মকর্তারা। মালদা জেলার বিভিন্ন সরকার ঘোষিত মাদ্রাসায় পরিচালিত সমিতির অবৈধ শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের দাবিতে সাংবাদিক বৈঠক বলে জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন উত্তর মালদা শাখার সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল্লাহ, দক্ষিণ মালদা শাখার সভাপতি আদিল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। মালদা জেলায় 57 জন রয়েছে যাদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। অবৈধভাবে নিয়োগের প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের নেতৃত্বরা। অবৈধভাবে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং যারা নিয়োগ করেছিলেন তাদের কঠোর শাস্তির দাবি তুলে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা। কারণ হলো যে সরকার ঘোষিত মাদ্রাসাগুলোতে ম্যানেজিং কমিটি মারফত অবৈধ নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ বাতিল হয়েছে। এইটা কমিশনের ওয়েবসাইটে সেটা দিয়ে দিয়েছে আর কি। এবং এই যে অবৈধ নিয়োগের পেছনে যারা ছিল তাদের মানে শাস্তি আমরা চেয়ে এই সাংবাদিক সম্মেলন। কতজনের চাকরি বাতিল? এটা 8টা মাদ্রাসায় 57 জন ছিল, তাতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে। কতজন শিক্ষক? 52 জন শিক্ষক আর 5-6 জনের মতো নন টিচিং স্টাফ। কত টাকা তুলেছিল? এটা তো বলতে পারবো, এটা শোনা খবর আমাদের শোনা কথা যে এই সমস্ত নিয়োগের পেছনে মোটা টাকা লেনদেন হয়েছে। এই নিয়োগটা কোন প্রসেসে হয়েছিল? কোনো প্রসেস মেনে হয়নি। যখন মাদ্রাসা সার্ভিস কমিশনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে দেয় তখন গভর্নমেন্ট জিও বার করে 2016 সালে। সেই জিওকে আমরা স্টে দিই, হাইকোর্টের অর্ডারকে স্টে দেওয়া হয় 2016 সালে 14 মার্চে। মাত্র 11 দিনের ব্যবধান। এই 11 দিনের ব্যবধানে কোনো নিয়োগ হওয়া সম্ভব নয় প্রথাগতভাবে নিয়ম মেনে, কিন্তু করেছিল ওই 11 দিন সময় ছিল। এবার ওই নিয়োগের পর তারা কোনো অ্যাপ্রুভালের ধার ধারেনি, কিছুই করেনি। সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমাদের বেতন গভর্নমেন্ট বেতন দিচ্ছে না, আমাদের বেতন দেওয়া। এই যে অবৈধ নিয়োগ এর পেছনে যারা আছে আমরা তার শাস্তি চাইছি। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।